চক্রের মূল্যায়ন এই অনুষ্ঠানের তরফ থেকে সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই। দর্শক বন্ধু, আজকের এই অনুষ্ঠানটা খুব মন দিয়ে দেখবেন, তার কারণ আজকের অনুষ্ঠানের যিনি গেস্ট, আজকের এই অনুষ্ঠানটি এমনভাবে তৈরি করা যে অনুষ্ঠান থেকে আজকে যেটা শিখবেন সেটা কিন্তু সারাটা জীবন আপনার কাজে লাগবে। তাই এই অনুষ্ঠানে ফোন না করে আপনারা সরাসরি ফোন করুন, যে দুটো মোবাইল নাম্বার দেখছেন সেই নাম্বারে, এবং সেখানে ফোন করে আপনারা জানুন যে কখন এখানে ফোন করতে পারবেন বা আপনারা আসতে চাইছেন কি সেই সংক্রান্ত বিষয়ে। এই অনুষ্ঠানের গেস্ট যিনি, সেই অতিথি তন্দাশ্রীদিকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকের এই সুন্দর অনুষ্ঠান। দিদি, আপনাকে নমস্কার। হ্যাঁ, শুভেচ্ছা আপনাকে এবং চ্যানেলের সকল দর্শকগণকে শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা জানাই। দিদি, অনুষ্ঠান সবসময় সবাই দেখে এসছে, একজন অ্যাঙ্কার থাকেন আর তার একজন গেস্ট থাকেন, কিন্তু আজকের জায়গাটায় অ্যাস্ট্রোলজি নিয়ে আমার মনে কিছু প্রশ্ন উদয় হয়েছে, যেটা আপনার দর্শক বন্ধুদের মধ্যেও থাকে, কিন্তু সেটা প্রশ্নটা করতে পারে না। সেই দর্শক বন্ধুদের জায়গা থেকে আজকে আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখবো। যেটা কথা আছে অ্যাস্ট্রোলজিতে যে মানুষ ঘোরে গ্রহের ফেরে, গ্রহের ফেরে সবাই ঘোরে অবশ্যই, কিন্তু দেখা যায় যে কিছু মানুষ আছে জেগে ঘুমোয় আর কিছু মানুষ আছে যে সত্যিকারের কর্ম করে থাকে। ন্যাটাল চার্ট খুব ভালো, গ্রহ নক্ষত্রের অবস্থান খুব ভালো, কিন্তু ব্যক্তিটি জেগে ঘুমোন। তাই সেই জেগে ঘুমোনো ব্যক্তিটিকে কি করে জাগানো যায় বা কেন তিনি জেগে ঘুমোন, তার মধ্যে তো কোয়ালিটি আছে। আর একজন মানুষ যার ন্যাটাল চার্টটা ঠিক নেই, কিন্তু এত কর্মোদ্যোগী, তিনি কিন্তু জীবনে যতটুকু সময় জেগে থাকেন ততটুকু সময় কাজের মধ্যে ব্যস্ত থাকেন, থেকে কিন্তু তিনি ঠিক জায়গাটা তৈরি করছেন। হ্যাঁ, তাহলে এই দুটো মানুষের জায়গা, ন্যাটাল চার্ট বা গ্রহ নক্ষত্রের অবস্থান কিভাবে তাদেরকে চালনা করছে। আমাদের এই যে জ্যোতিষ শাস্ত্র, যেটাকে আমরা সামুদ্রিক শাস্ত্র বলি, যে এর মধ্যে এর আগেও আমি বহু আলোচনা করেছি এই বিষয়টা নিয়ে। কাজেই আজও সুন্দর একটা সময়, কাজে অবশ্যই আলোচনা করছি, সেই কারণে যে আরো ডিটেলসে আলোচনা করছি যে এই যে জ্যোতিষ শাস্ত্র, এর মধ্যে কি রয়েছে, গ্রহ, নক্ষত্র, ভাবস্থান, দশা, অন্তর্দশা, এছাড়াও প্রচুর প্রচুর কিন্তু বিচার্য বিষয়, প্রত্যন্তর্দশা, প্রচুর সুদর্শন চক্র, নবাংশ বিচার, স্বরবর্গ, দশমাংশ, প্রচুর বিচার রয়েছে। শুধুমাত্র একটা ছকের মধ্যেই শুধু খালি মানুষ খুঁজে বেড়াচ্ছে যে কি গ্রহযোগ হয়ে রয়েছে এবং কাকে কি বললে ভয় দেখানো যাবে। তবে এইটা তো হচ্ছে জ্যোতিষশাস্ত্র নয়। জ্যোতিষশাস্ত্র কাকে বলে? জ্যোতিষশাস্ত্রের মধ্যে হয়ে রয়েছে যেটা দুটো আমাদের সিজনিং প্ল্যানেট, যেটা আমাদের ঋতুগ্রহ বলা হয়, যে রবি এবং চন্দ্র। ঠিক তার পাশাপাশি হচ্ছে গিয়ে কি চন্দ্র, রবি এবং চন্দ্র গেল, যা মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি, এই পাঁচটি কিন্তু গ্রহ হিসেবে আমাদের প্রত্যেকটা মানুষকে পরিচালনা করছে। এই সাতটার সাথে আরো দুটো যেটা রয়েছে, যে রাহু এবং কেতু, এরা ছায়াগ্রহ হিসেবে হচ্ছে গিয়ে পরিচিত। কিন্তু ছায়াগ্রহ হলে কি হবে, এরা কিন্তু প্রত্যেকটি অর্থাৎ ঋতুগ্রহ এবং গ্রহ, এদের এই সাতটাকে সম্পূর্ণভাবে কিন্তু পরিচালিত করছে, এবং সংযোগ স্থাপন যখন করছে তখন কিন্তু কারোর ক্ষেত্রে ভয়াবহ আকার ধারণ করে, আবার কারোর ক্ষেত্রে ভীষণ ভীষণ ভালো ফল প্রদান করে। তাহলে দর্শক বন্ধু, আমাদের আলোচ্য বিষয় যে কখন এরা ভালো ফল প্রদান করবে এবং কখন এরা খারাপ ফল প্রদান করবে। তার জন্য শুধু রাহু বা কেতুকে নিয়ে গ্রহ যোগ বা গ্রহ দোষ নয়, আসবো ডিটেলস বিচারে যে প্রত্যেকটি গ্রহ প্রত্যেকটি মানুষকে কিভাবে পরিচালনা করছে, তার ইচ্ছা শক্তি এবং ক্রিয়া শক্তি, এই দুটো শক্তি আমাদের জীবনকে কিন্তু পরিচালনা করে সর্বক্ষণ। অর্থাৎ 100% যদি আমরা বলি, সেখানে হচ্ছে 50% হচ্ছে গিয়ে ইচ্ছা শক্তি এবং 50% হচ্ছে গিয়ে ক্রিয়া শক্তি। তবে গিয়ে একজন ব্যক্তি কিন্তু সফল ব্যক্তিত্বের অধিকারী হতে পারেন, অর্থাৎ যার কিনা আছে মান, সম্মান, যশ, সফলতা, প্রতিষ্ঠা, তাই তো? একদম এইটাই হচ্ছে মেন জায়গা। কাজে এই যে ক্লারিফিকেশন, এইটার জন্য একটা যেটা আমি স্টুডেন্টদেরও আমি দেখাই, তার কারণে আজকে ভাবছি যে এটা দেখাবো। এটা একটু ক্লোজে যদি দেখানো যায় তাহলে পরে খুব ভালো হয়। ক্লোজে দেখালে পরে এখানে ডিটেলস যেটা পাওয়া যাবে, সেখানে হচ্ছে কি চন্দ্রকে পরিচালনা করছে হচ্ছে কি চন্দ্র হচ্ছে কি আমাদের মনের জায়গাটাকে নির্ভর করছে, সম্পূর্ণভাবে পরিচালনা করছে। যে আমাদের মনের মধ্যে যা কিছু হয়ে রয়েছে, মন মানসিকতার জায়গা, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের
চন্দ্রের দ্বারা পরিচালিত। কাজে এই চন্দ্রকে সম্পূর্ণভাবে কিন্তু হচ্ছে গিয়ে এখানে মঙ্গল এবং শুক্র, অর্থাৎ মঙ্গল হচ্ছে গিয়ে আমাদের ক্রিয়াশক্তির জায়গাটাকে নিয়ে আসছে এবং আমাদের হচ্ছে গিয়ে শুক্র হচ্ছে গিয়ে ইচ্ছা শক্তির জায়গাটাকে পরিচালনা করছে। অর্থাৎ মঙ্গল হচ্ছে গিয়ে তাকে কি বলি আমরা, পাওয়ার অফ অ্যাকশন। মঙ্গল আমাদের ক্রিয়া শক্তি এবং আমাদের শুক্র হচ্ছে গিয়ে আমাদের ইচ্ছা শক্তি, অর্থাৎ পাওয়ার অফ ডিজায়ার। এর ওপরে নির্ভর করছে সম্পূর্ণ লাইফের সব কিছু। অর্থাৎ কিনা যে যদি আমরা ডিটেলিংয়ে আসি, যে সেক্ষেত্রে কি আসছে না, আপনার প্রচণ্ড ইচ্ছা শক্তি রয়েছে কিন্তু ক্রিয়াশক্তির অভাব, অর্থাৎ শুক্র প্রচণ্ড ভালো, মঙ্গল কিন্তু ততটা অ্যাক্টিভ নয় বা ততটা ভালো অবস্থায় নেই। তাহলে কি হচ্ছে, আপনার ইচ্ছা শক্তি আপনাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে কিন্তু ক্রিয়াশক্তি কর্মক্ষমতাটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে, অর্থাৎ অলস করে দিচ্ছে। আবার আরেকদিকে কি দেখছি, যে মঙ্গল প্রচণ্ড পাওয়ারফুল, সে আপনাকে প্রচণ্ড অ্যাক্টিভ করে দিচ্ছে, অর্থাৎ আপনার ভিতরে প্রচণ্ড কর্মদক্ষতা, কর্ম করার মানসিকতা রয়েছে, প্রচণ্ড পরিশ্রমী মানুষ আপনি। সেখানে শুক্র খারাপ হয়ে যাওয়াতে কি হচ্ছে, যে আপনি কঠোর পরিশ্রম করেও কিন্তু আপনার বিভিন্ন জায়গাটাকে কিন্তু সে পরিচালনা করতে দিচ্ছে না। এবং এখানেও আরও একটা আছে, যে মন দ্বারা আমাদের যে চিন্তার স্ফুরণ, সেটা আমরা কোথায় পাচ্ছি না, চন্দ্রের দ্বারা। অর্থাৎ চন্দ্র আমাদের মনের স্ফুরণের জায়গাটাকে নিয়ে আসছে। কাজে এই যে চন্দ্র যে আমাদের মনের চিন্তা, মন দ্বারা আমরা কি চিন্তা করছি, আমরা এই কাজটা কখন করব, আমরা এই কাজটা কিভাবে করব। যিনি স্টুডেন্ট, একজন স্টুডেন্ট কি করছে, তার মন মানসিকতা যদি শান্ত এবং সুস্থ থাকে তবে কিন্তু সে প্রচণ্ডভাবে তার একাগ্রতাটাকে ধরে রাখতে পারবে, ধৈর্যটাকে ধরে রাখতে পারবে এবং সে মনোযোগী হবে, অটোমেটিক সে রেজাল্ট ভালো করবে। এই চন্দ্র যখন তার মন মানসিকতার জায়গাটাকে খারাপ করে দিচ্ছে, অর্থাৎ তার মঙ্গল এবং শুক্রের ভাইব্রেশন যখন হচ্ছে গিয়ে সেই জায়গাটার পর্যাপ্ত পরিমাণে নেই, তখন কি হচ্ছে, তার পড়তে বসলে পরেই দেখা যাবে যে বন্ধু সঙ্গের কথা মনে পড়ছে, তার বদ সঙ্গের দিকে মন চলে যাচ্ছে, সে বইয়ের পাতার ভেতরে হচ্ছে গিয়ে মোবাইল রেখে দিয়ে সে হচ্ছে গিয়ে ফেসবুক করছে বা গেম খেলছে। এখন অনেক রকম কিন্তু জায়গা চলে এসেছে। তার কারণে কি হচ্ছে, তার অ্যাক্টিভিটিসটা নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ তার রেজাল্টের জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে হ্যাম্পার হচ্ছে। তাহলে এই ঘটনার জন্য কিন্তু বাবা মা দায়ী হলো না, এখানে কি হলো, জাতক এবং জাতিকা সে নিজে কিন্তু তার ক্রিয়াশক্তি এবং ইচ্ছাশক্তি এবং যেটা হচ্ছে মন দ্বারা চিন্তার স্ফুরণের জায়গা, সেই জায়গাটা কিন্তু প্রতিহত হলো। এবারে আসবো আরেকটা ক্লারিফিকেশানে, সেখানে হচ্ছে গিয়ে যে চন্দ্র মন দ্বারা চিন্তার জায়গা যেটা আসছে, এবার এই চন্দ্র মঙ্গল এবং শুক্র একে কারা কন্ট্রোল করছে, বুধ এবং বৃহস্পতি, অর্থাৎ জ্ঞানযুক্ত বুদ্ধি দ্বারা চিন্তার স্ফুরণ। তাহলে বুধ আমাদের বুদ্ধিমত্তার জায়গাটাকে নিয়ে আসে, বৃহস্পতি আমাদের কিন্তু জ্ঞান এবং প্রজ্ঞার জায়গাটা নিয়ে আসে। তাহলে বুধ এবং বৃহস্পতি এরা দুজনে যদি ভালো থাকে তাহলে কি হচ্ছে, জ্ঞান এবং বুদ্ধি সমপরিমাণে থাকার জন্যে সে কিন্তু তার নিজের গতিপথকে সুন্দরভাবে ঠিক জায়গায় নিয়ে গিয়ে এক চান্সে সাকসেস পেয়ে যাচ্ছে, সফল হয়ে যাচ্ছে। আমরা ভাবছি যে কিনা সে মানুষটি বা সেই বা ছেলেটি বা সেই মেয়েটি কি সুন্দর স্মুথ লাইফ লিড করছে, তার জীবনে যেন কোনো বাধাই নেই। এই ধারণাগুলো কখন আসছে না, এই গ্রহ যখন তাকে টোটালি ফুলফিলমেন্টটা এনে দিতে সক্ষম হচ্ছে। কাজে এই বুধ এবং বৃহস্পতিকে সম্পূর্ণভাবে কিন্তু হচ্ছে কি পরিচালনা করছে সেই আমাদের শনি এবং দুটি ছায়া গ্রহ রাহু এবং কেতু, অর্থাৎ চন্দ্র মঙ্গল শুক্র বুধ বৃহস্পতি, এদের সঙ্গে যখন শনি রাহু বা কেতু এদের যখন যোগ ঘটছে বা এদের যখন দৃষ্টি পড়ছে, তখন আমাদের কি হচ্ছে, পড়াশোনার জায়গা হচ্ছে গিয়ে রেজাল্ট ভালো হচ্ছে না, তার ফলস্বরূপ সে ভালো কেরিয়ার করতে পারছে না, তার জন্য কি হচ্ছে, সে ভালো স্ট্রিমে যেতে পারছে না, পার্সেন্টেজ না থাকার জন্যে, ভালো স্ট্রিম চয়েস করতে না পারার জন্যে সেখানে কি হচ্ছে, তার কর্মক্ষেত্রের জায়গাটা বাধা হচ্ছে, সে কেরিয়ার করার জন্য কিন্তু তাকে 40 বছর বয়স অবধি হন্যে হয়ে দৌড়ে ঘুরে বেড়াতে হচ্ছে, যে কিনা তার হরোস্কোপের মধ্যে কোন জায়গাটা হাইলাইটস হয়ে রয়েছে, অর্থাৎ কোন গ্রহটি তাকে কিভাবে পরিচালনা করছে। কারণ কি, একজন মানুষ সরকারি চাকরির পেছনে অনর্গল দৌড়চ্ছে, তাহলে সে সরকারি চাকরির পেছনে দৌড়াবে না, সে মানে বেসরকারি চাকরির পেছনে দৌড়াবে না, সে ব্যবসা করবে। তাহলে এই টোটাল জায়গাটা কিন্তু নির্ভর করছে আমাদের হরোস্কোপের উপরে। ঠিক আছে, দেখে নিচ্ছি একটু কে আছেন। হ্যালো, নমস্কার। নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নদিয়া ডিস্ট্রিক্ট দাদুপুর থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানতে চাই। আপনার নাম? আমার নাম ভুবন ঘোষ। ডেট অফ বার্থ?
ডেট অফ বার্থ হচ্ছে 5/5/1993। 5/5/1993। কটার সময় জন্ম? সকাল 8টা। জন্মস্থান? জন্মস্থান আমার যাদবপুরে, আমার বাড়িতে। জায়গাটার নাম বলুন। বর্ধমান? না, নদিয়া, নদিয়া মনে হয়, নদিয়া নদিয়া? হ্যাঁ। আচ্ছা, এইবার একটা কথা বলুন তো, এত তো জ্যোতিষ অনুষ্ঠান দেখেন, আজকের এই আলোচনাটা কিরকম লাগছে? আমার খুব ভালো লাগছে, তাই সেজন্য আমি খুব চিন্তায় আছি, সেজন্য ফোন করলাম। মানে এই আলোচনাটা দেখে ভালো লাগলো এবং সেই কারণে ফোন করলেন, তাই তো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই বিষয়ে। আচ্ছা, 5th মে 1993, বুধবার তো জন্মবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মিথুন লগ্ন এবং তুলা রাশি জানা আছে? না না, আমার জানা নেই, রাশি সম্পর্কে আমার কিছুই জানা নেই। আচ্ছা, কিছুই জানা নেই। কিছুই জানা নেই। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে মিথুন লগ্ন এবং তুলা রাশি, নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্র এবং আপনার গণ দেবাড়ি গণ। এখন কি করছেন আপনি বর্তমান সময়ে? আমি এখন পড়াশোনা করছিলাম, তো পড়াশোনা এবারে কমপ্লিট করে নিয়ে ছেড়ে দিয়েছি বিয়ে করতে করতে আর্থিক অবস্থার জন্য। তো আমি চাকরি বাকরির জন্য চেষ্টা করছি, তা বারবার ফেল করে যাচ্ছি, মাঠ করছি, পরীক্ষায় ফেল করে যাচ্ছি। আচ্ছা, এখানে কি হচ্ছে না, এখানে যে গ্রহগত জায়গা হয়ে রয়েছে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মিথুন লগ্নের ক্ষেত্রে কর্মক্ষেত্র অর্থাৎ ষষ্ঠ স্থানটা কিন্তু সম্পূর্ণভাবে রাহুর কবলে এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে মঙ্গল বসে রয়েছে। কাজে এই জায়গাটা সম্পূর্ণভাবে কি হচ্ছে, নিষ্ফল মঙ্গল অর্থাৎ তার ক্রিয়া শক্তিটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে আপনার। এবং এখানে ষষ্ঠস্থ রাহু যে কোনো কর্মের ক্ষেত্রে হচ্ছে বাধার জায়গাটাকে নিয়ে আসছে, অর্থাৎ ষষ্ঠ থেকে আমরা বিচার করি কি না চাকরি পাওয়ার জায়গা। কাজে এই যে দ্বিতীয়, ষষ্ঠ, একাদশ, দ্বাদশ এবং হচ্ছে কি দশম স্থান, এতগুলো হাউসের ওপরে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু একটা অ্যান্টি গ্রহযোগের জায়গাটা হয়ে রয়েছে। তার কারণে কি হচ্ছে যে একদম লাস্ট মোমেন্টে গিয়ে সেইখানে কিন্তু হচ্ছে গিয়ে কর্মটা হচ্ছে গিয়ে পুরো বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছে। এবারে আসে যে রবি কিন্তু মেষে বসে আছে, রবি অত্যন্ত ভালো অবস্থা রয়েছে এবং একাদশে রয়েছে, তা সত্ত্বেও কিন্তু চাকরি পাওয়ার জায়গাটা নিয়ে এখনো প্রশ্ন করতে হচ্ছে। এই জায়গাটার জন্য বলি আরো গত 2 বছর আগে অন্তত এই গ্রহদোষের জায়গাটাকে কিন্তু ঠিক করা উচিত ছিল। কারণ কি, যে গ্রহ পরিচালনা করছে অর্থাৎ বুধ এবং হচ্ছে বৃহস্পতি, এরা দুজনে কিন্তু সম্পূর্ণভাবে পরিচালনার জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে, যার কারণে যে সিলেকশনের জায়গা সেইটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটাই আমি পারছি না। হ্যাঁ, এই জায়গাটাকে ঠিক মতো পেতে গেলে পরে হরোস্কোপে সংশোধন কিন্তু ভীষণভাবে দরকার। ভালো কারোর সাথে যোগাযোগ করে আরও সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার করিয়ে নিজের নেটাল চার্টে যদি সংশোধন করানো যায়, তবে কিন্তু প্রত্যেকটা মানুষ জীবনে কিন্তু জয়যুক্ত হওয়ার জায়গা এবং সফলতার জায়গাটা কিন্তু পাবেই পাবে। কারণ গ্রহ কিন্তু কথা বলে, এই জায়গাটা যেরকম আমরা শুনে এসেছি ছোটবেলা থেকে, ঠিক সেই রকমভাবে কিন্তু প্রমাণিত। কাজে কি হচ্ছে যে গ্রহ একজন মানুষকে যে পরিচালনা করছে সেইটা যদি আগে থাকতে জেনে এগোনো যায়, তবে কিন্তু সেই অনেক দিন ধরে যে বাধা বা বিঘ্ন চলতে থাকে সেইটাকে কিন্তু আটকানো যায়। ঠিক আছে? আর এর জন্যে যেটা করতে হবে, অবশ্যই কিন্তু ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। দিদিকে আপনারা পেয়ে যাবেন কৃষ্ণনগর, বর্ধমান, হাতিবাগান, নিয়মিত দমদম এবং ঢাকুরিয়া, আর প্রত্যেক মাসের 21 থেকে 30 তারিখ পর্যন্ত শিলিগুড়ি। অবশ্যই কিন্তু অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। এবার এই ভুবনবাবুর জায়গা থেকে দুটো প্রশ্ন, দিদির কাছে একটি প্রশ্ন এবং দর্শক বন্ধু আপনাদের কাছে এটাই যে এই অনুষ্ঠান কীরকম লাগছে বা এই অনুষ্ঠান সংক্রান্ত বিষয় যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, যে দুটো মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা এই মুহূর্ত থেকে কথা বলুন। আর দিদির কাছে যে প্রশ্ন ভুবনবাবুর জায়গা থেকে, দিদি আপনি একটা কথা বলছিলেন যে গ্রহের কিছু কানেকশন, আর এই যে আপনি যেটা দেখাচ্ছিলেন সেখানেও দেখতে পাচ্ছি চন্দ্রের সঙ্গে মঙ্গল, শুক্র, তারপরে বৃহস্পতি এবং বুধ এবং শনি, রাহু, কেতু এবং রবি, এই যে কানেকশনগুলো তৈরি হয় দিদি, এই কানেকশন বা যোগ, এই জিনিসটার কি রেজাল্ট? দেখুন, জ্যোতিষশাস্ত্রের জায়গাটা হচ্ছে গিয়ে শুধুমাত্র দুটি গ্রহযোগ দিয়ে জীবনের সম্পূর্ণ বিচার হয় না। এক্ষেত্রে প্রচুর সূত্র, প্রচুর বিচার, প্রচুর হাউস, এটা শুধু হচ্ছে গ্রহের জায়গা। এই বুধ এবং বৃহস্পতি, যাকে আমরা বলছি যে বৃহস্পতি হচ্ছে জ্ঞান এবং প্রজ্ঞার কারক গ্রহ, বুধ হচ্ছে গিয়ে বুদ্ধিমত্তা, ব্যবসা এবং হচ্ছে একাগ্রতার কারক গ্রহ। কাজে এই যে জায়গাটা, বুধ বালক গ্রহ হয়েও কিন্তু আমাদেরকে প্রচণ্ডভাবে কিন্তু
বেশি জায়গাটা জুড়ে রয়েছে বুধ। কাজে এই যে বুধের প্রাবল্য, একে যদি বৃদ্ধি করা যায় বা বুধ এই 12টা রাশি ঘরের মধ্যে, 12টা ঘরের মধ্যে বা 12টা ভাবস্থানের মধ্যে যে 3টি করে নক্ষত্র রয়েছে, এক একটি নক্ষত্রে কিন্তু এক এক রকমভাবে ফল প্রদান করে থাকে বুধ, বৃহস্পতি, প্রত্যেকটি গ্রহ। তাহলে কি হচ্ছে, তার নেচারটা কিন্তু সেখানে পাল্টিয়ে যাচ্ছে এবং সেই যে কানেকশনটা তৈরি করছে বা সেই ভাবস্থানের ওপরে যে হাউসের জায়গাটা নিয়ে আসছে, সেখানে সে কতটা সময় লাগবে সেই জায়গাটা ইন্ডিকেশন দিচ্ছে। তাহলে কি হচ্ছে, একজন মানুষের, সাপোজ ধরি যে একজন মানুষের প্রচুর জ্ঞান রয়েছে, তার প্রচুর একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে, কিন্তু তার বুদ্ধির জায়গাটা কিন্তু হচ্ছে গিয়ে ততটা প্রখর নয়। তার কারণে কি হচ্ছে, তার একাডেমিক কোয়ালিফিকেশনটাকে কিন্তু সে বুদ্ধি দিয়ে পরিচালনা করে সে নিজস্ব একটা গন্তব্যস্থলে বা লক্ষ্যে যেতে পারছে না, সেখানে সে হারিয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, যে একাডেমিক কোয়ালিফিকেশন থাকলেই কিন্তু যে একজন মানুষ বিশাল জায়গায় পৌঁছে যাবে সেই জায়গাটা কিন্তু সম্ভব নয়। তাহলে আবার উল্টো দিক থেকে যদি আমরা দেখি যে একজন মানুষের প্রচুর বুদ্ধি, সে প্রচণ্ড চৌখস বা প্রচণ্ড তার চতুর্বুদ্ধি বা প্রচণ্ড তার হচ্ছে ভালো বুদ্ধি আছে, কিন্তু কোনো সাবজেক্ট বা কোনো বিষয় সম্বন্ধে তার কনসেপ্ট অর্থাৎ জ্ঞানটা কিন্তু সেই রকম প্রগাঢ় নেই। তাহলে কি হচ্ছে, তার বুদ্ধি বেশি থাকা সত্ত্বেও কিন্তু তার জ্ঞানটা না থাকার জন্য কি হচ্ছে, সে কিন্তু সেই জায়গাটাতে লড়াকুভাবে লড়তে পারছে না। তাহলে আমাদের হিউম্যান বডিতে কি হচ্ছে, যে মানব জীবনে প্রত্যেকটি গ্রহের কিন্তু কিছুটা পার্সেন্টেজ হচ্ছে নির্দেশিত থাকে যে তার সেই জায়গাটাকে অ্যাক্টিভ করতে হবে। এই যে যেমন আমরা গ্রহকে বুস্ট আপ করছি, গ্রহকে বুস্ট আপ করা হচ্ছে কারণ কাউকে চন্দ্রের জন্য পাওয়ার দিতে হচ্ছে, কাউকে মঙ্গলের জন্য প্রতিকার করতে হচ্ছে, কাউকে বুধের জন্য করতে হচ্ছে, তার এই যে মাইনাস জায়গাটাকে এইটাকে হচ্ছে গিয়ে ব্যালেন্স করার জন্য। তখন কি হচ্ছে না, তার জ্ঞান, বুদ্ধি এবং তার ক্রিয়া শক্তি এবং তার ইচ্ছা শক্তি সমস্ত কিছু তার মন দ্বারা যে চিন্তার স্ফুরণের জায়গাটা, সেই জায়গাটাকে হচ্ছে গিয়ে অ্যাক্টিভ করে দিচ্ছে। অটোমেটিক আমরা দেখছি কি এই স্টোনটা ধারণ করলাম বা এই গ্রহদোষটা খণ্ডন করলাম, আমার লাইফে আমি ভীষণভাবে সাকসেস পাচ্ছি। এই সাকসেস পাওয়ানোর জন্যে এই গ্রহযোগ এবং গ্রহের প্রভাবটার প্রচণ্ডভাবে কিন্তু কনসেপ্ট থাকা দরকার। যিনি বিচার করছেন তার ওপরে নির্ভর করছে একজন মানুষকে সে কতটা সঠিক গাইডেন্স দিতে পারছে বা তাকে কতটা সঠিক প্রতিবিধান করিয়ে তার সমস্যার থেকে সমাধান করতে পারছে। সমস্যা হলেই কিন্তু মানুষ আমাদের খুঁজছে, কাজে সেখানে এই নয় যে সমস্যা হয়েছে বলেই তাকে ভুল বোঝানো বা তাকে ভয় দেখানো। সমস্যা হয়েছে, সেই সমস্যা থেকে তাকে কতটা হচ্ছে গিয়ে মানসিক জোরটাকে বাড়িয়ে দিয়ে তার সমস্যাকে মোকাবিলা করার ক্ষমতাটাকে বৃদ্ধি করিয়ে তার সমস্যাটাকে সমাধান করা। দিদি এই জায়গায় আমি আপনাকে দিয়ে একটা উদাহরণ দিই, যে আপনি একটা টাইমে বাড়ির লোকের জন্য আপনাকে চিন্তা করতে হচ্ছে সমস্ত কিছু, এবং তারপরে আপনার ইচ্ছা শক্তিটাকে এবং আপনার যে কর্মোদ্যোগ সেটাকে জাগিয়ে তারপরে আপনি গিয়ে মানুষের জন্য করছেন। আপনি এখানে এসে বিভিন্ন মানুষকে শেখাচ্ছেন, আপনি স্টুডেন্টদের শেখাচ্ছেন। এই যে কর্মোদ্যোগ, এই যে এনার্জি, এটাকে মেনটেন করছে কে? এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণভাবে মঙ্গল, শুক্র এবং বুধ এদের ওপরে কিন্তু সম্পূর্ণভাবে প্রভাবের জায়গাটাকে করছে, যার জন্য যে প্রথমে বললাম আপনার কোয়ালিটি আছে, তার সঙ্গে আপনার চেষ্টা আছে, অবশ্যই চেষ্টা থাকতে হবে। ওই যে আপনি যেটা বললেন যে জেগে ঘুমোলে তাকে কখনো জাগানো যায় না, যে আর অলস মানুষকে কখনোই হচ্ছে গিয়ে সচল করা যায় না। এইটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রচণ্ডভাবে কিন্তু একটা ভাইটাল প্রশ্ন, যে আজকে হচ্ছে গিয়ে স্পিড মেনটেন করতে হবে, স্পিডে দৌড়তে হবে সব জায়গায়। সেই স্পিডটাকে যদি ঠিকভাবে ব্যবহার না করা যায় বা ইউটিলাইজ করা না যায়, তাহলে কি হচ্ছে, আমাকে পিছিয়ে পড়তে হবে একদম। কাজে এখন কম্পিটিশন মার্কেট, যেটাকে আমরা বলি যে এখন স্টুডেন্টদের কাছে যে র্যাট রেসের যুগ, যে তোমাকে সম্পূর্ণভাবে দৌড়তে হবে, তবে এই দৌড়ানোর রাস্তাটা কোন দিকে, সে দিশাহীনভাবে দৌড়লে কিন্তু সে কখনো তার কর্মলক্ষ্যে পৌঁছাতে পারবে না, অর্থাৎ তার মঙ্গল এবং শুক্রের অ্যাক্টিভিটিসটাকে তাকে হচ্ছে গিয়ে কার্যকরী করতে পারবে না। এখানে কি হচ্ছে, বাধা যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে শনি, রাহু বা কেতু, এদের কানেকশনগুলো হচ্ছে তাদেরকে আটকে দিচ্ছে। আসবো। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? কার বিষয়? ছেলের নাম কি সরকার? কোথা থেকে ফোন করছেন? ডেট অফ বার্থ? কত? 14/4/1983, তাই তো? কটার সময় জন্ম? সকাল 5টা 25। জন্মস্থান? মধ্যমগ্রাম। অনুষ্ঠানটা কিরকম লাগছে আজকে?
দিদির অনুষ্ঠান কতদিন দেখছেন? অনেক। তা আজকে যে ভালো লাগছে কেন, এই আলোচনাটার জন্যে? হ্যাঁ। দিদির কাছে এসেছেন কখনো? ওরা পরে হ্যাঁ, কি বললেন? আলোচনাগুলো দিতে যাচ্ছে, ভালো লাগে, মন দিয়ে শুনি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, 14ই এপ্রিল 1983, বৃহস্পতিবার তো? হ্যাঁ। ছেলে নামে আপনার? ছেলে, ছেলে, সুব্রত। আচ্ছা আচ্ছা। মেষ লগ্ন এবং মেষ রাশি হ্যাঁ। জানা আছে তো? হ্যাঁ। আচ্ছা, ছেলে এখন কি করছে? ছেলে তো সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, ব্যাংকের পরীক্ষা দিয়েছে, স্কুল সার্ভিস করে আছে। আচ্ছা, সেটাই জানতে। ছেলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে রেলের পরীক্ষায় বসতে বলুন। হ্যাঁ। ঠিক আছে, রেলের পরীক্ষায় চেষ্টা। রেলের ভাই ভাই আটকে গেছে। ভাইভাতে আটকে আটকে গেছে। গেছে। এই আচ্ছা। ছোট্ট ছোট্ট ভুল দিদি, যেটা আপনি আজকে আলোচনার আলোচনার মধ্যে নিয়ে বিষয় এসেছিলেন। যেটা হচ্ছে মানুষের কিন্তু সচেতনতা হওয়ার জায়গাটাকে কিন্তু নিয়ে আসতে পারে না। এখানে কি হচ্ছে, এর ক্ষেত্রে রেলের জায়গাটা হচ্ছে সম্পূর্ণভাবে হাইলাইটস। রেলের চাকরি সে করবেই করবে, রেল ছাড়া অন্য কোনো কিছুতে তার কিন্তু চাকরি হওয়ার যোগ নেই। এবার এই চাকরি হওয়াটাকে বাধা দিচ্ছে কে? সে লগ্নস্থ মঙ্গল, বুধ এবং চন্দ্র। সেখানে হচ্ছে তার সমসপ্তমে বসে আছে শনি। তাহলে শনি বুধ, শনি মঙ্গল, শনি চন্দ্র, শনি মঙ্গল এবং শনি চন্দ্রের বীজযোগটা কিন্তু হচ্ছে কি শনি বুধ। অর্থাৎ বুধ আমাদের কি হচ্ছে না, আমাদের বুদ্ধিমত্তাটাকে বাড়াচ্ছে, শনি হচ্ছে গিয়ে সেই জায়গাটাকে হচ্ছে গিয়ে আটকে দিচ্ছে। এবং তার জ্ঞান থাকা সত্ত্বেও সে কিন্তু ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও সেই জায়গাটাতে কিন্তু আটকে যাচ্ছে বারবার। তাহলে এখানে কি করণীয় না, শনি চন্দ্র মঙ্গলের বীজযোগের জায়গাটাকে আগে খণ্ডন করতে হবে এবং হচ্ছে গিয়ে তার নবমপতি বৃহস্পতি তাকে সম্পূর্ণভাবে পাওয়ারফুল করতে হবে। কারণ বৃহস্পতি হচ্ছে আমাদের সম্পূর্ণ রকমভাবে হচ্ছে গিয়ে জ্ঞানের জায়গাটাকে নিয়ে আসছে। তার সেই যে একটা ইন্টারভিউ দিতে যাওয়া বা পরীক্ষা অ্যাটেন্ড করা, সেই জায়গাটাতে 100% সাকসেস নিয়ে আসা, শিক্ষক মহলের সঙ্গে তার সাথে হচ্ছে কানেকশনটাকে বাড়িয়ে দেওয়া, আকর্ষণটাকে বাড়িয়ে দেওয়া, তখনই কিন্তু তার ইন্টারভিউতে সম্পূর্ণভাবে একটা ভালো জায়গাটা পেয়ে যাবে। ঠিক আছে? সরকারি চাকরি যোগ আছে। আপনাকে এবার আমি বলি, আপনি একটু শুনুন। দিদির অনুষ্ঠান খুব ভালো লাগে, আপনি বললেন, দিদি আপনাকে একটা কথা বললেন, সেটা খুব মন দিয়ে শুনে নিয়েছেন কিনা আমি জানি না। যোগ আছে, যোগ চলছে, কিন্তু সেই ছেলেটি রিটেনে পাশ করে ভাই ভাই আটকে গেল কেন? গ্রহগত অবস্থান খারাপ জন্য। সেই জায়গাটাকে হচ্ছে গিয়ে এখন প্রথম কাজ হচ্ছে ঠিক করা, তবে ফলে- গিয়ে হচ্ছে ছেলের 100% উন্নতি বা যোগ কর্মযোগটা কিন্তু স্থায়ী হবে। কাজে এইটা নিয়ে আপনি যদি আরো 10 জনকে প্রশ্ন করতে থাকেন, সেই ক্ষেত্রে কি হচ্ছে না, এই সময়টা টাইমটা পার হয়ে কিন্তু যাবে। নষ্ট হচ্ছে। তাই কাজে আরেকবার দেখিয়ে দেবো, যত তাড়াতাড়ি সম্ভব আপনি যোগাযোগ করুন। আরেকবার দেখিয়ে দিয়ে ছকটাকে যে একদম শেষ মুহূর্তে এসে গেছে। কাজে এখন যারা দেখছেন যে মানে এই অনুষ্ঠানের আলোচনা, যারা বলছেন যে খুব ভালো লাগছে, এখানে ভালো লাগার যে জায়গাটা, এই চারটা আপনারা করে রেখে দিতে পারেন, যেটা দেখবেন খুব ইন্টারেস্টিং। কারণ এই যে গ্রহ নক্ষত্রের সাথে কিভাবে কার্যকরী হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবন যাত্রার জায়গাটা, তার চেষ্টা বলুন, তারপর তার ইচ্ছা শক্তি বলুন, তার কর্মদক্ষতা বলুন, সেটা পড়াশুনো এবং হচ্ছে গিয়ে তার মানে কেরিয়ারের জায়গা, দাম্পত্য জীবন, মামলা মোকদ্দমা, শত্রুতা, বিভিন্ন রকম জায়গাটা কিন্তু এই গ্রহের জায়গা থেকে কিন্তু তৈরি হচ্ছে। কাজে একে সম্পূর্ণভাবে সলভ করার জন্য আমাদেরকে প্রতিনিয়ত কিন্তু নিজের ইচ্ছা, চেষ্টা, শক্তিটাকে আরো বৃদ্ধি করা এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য গ্রহগত জায়গাটাকে সব সময় সংশোধন রাখা, কিছু নিয়ম পালন করা এবং বাস্তুকে সম্পূর্ণভাবে সংশোধন করে রাখা। অনেক সময় দেখা যায় যে গ্রহকে ঠিক করা হলো, কিন্তু বাস্তুদোষের কারণে তার সেই বাধা অনেকটা কেটে গিয়েও একদম পুরোপুরি কিন্তু খণ্ডন হওয়ার জায়গাটা আসছে না। তখন মনে হয় কি যে জ্যোতিষশাস্ত্রের প্রতিবিধান সম্পূর্ণভাবে কাজ করছে না। কাজ করছে দর্শক বন্ধু, সেখানে কি হচ্ছে, বাস্তু দোষের জন্য বা বাস্তুতে বিভিন্ন রকম প্রবলেমের জন্য, অথবা তার নজর দোষ বা হিংসা, শত্রুতা, জেলাসি বা গুপ্ত সমস্যার কারণে সেখানে কিন্তু তার প্রতিবন্ধকতা থেকে যাচ্ছে। কাজে এই টোটাল জায়গাটাকে কিন্তু নিউমারোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সনাতন পদ্ধতি, বাস্তুশাস্ত্র সব কিছুর মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতে হয়। শুধু একটা থেরাপি বা একটা প্রসেস দিয়ে কিন্তু সেই জায়গাটাকে সংশোধন করা যায় না। কারণ সনাতন এবং কৃষ্ণমূর্তি ও হচ্ছে কি নিউমারোলজি, এই তিনটে মানুষের ওপরে হচ্ছে কি একদম কম্প্যাক্ট, অর্থাৎ এই তিনটে জায়গা কিন্তু মানুষকে পরিচালনা করছে এবং টোটাল বিষয়টা হচ্ছে হ্যান্ডলিং করছে হচ্ছে কি বাস্তুশাস্ত্র। কাজে আমাদেরকে সেইভাবেই কিন্তু চলতে হবে। আর তার জন্য যারা আসতে চাইছেন এই মুহূর্ত থেকে মোবাইলে ফোন করে একটু কথা বলে নিন।
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বিদায় নিতে হবে, দিদিকেও বিদায় জানাবো আপনাদেরও। দিদি নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, ভালো থাকুন, সুখে থাকুন।